বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক চলছে ঢাকার ইন্টারকন্টিনেন্টালে। আজ সকালেই কিন্তু স্টারলিংকের যে যাত্রা সেটি কিন্তু উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং স্টারলিংক কিন্তু পরীক্ষামূলকভাবে যেহেতু চলছে, অনেকেই কিন্তু সেটি ব্যবহার করেছেন এবং সেই ব্যবহার করে আসলে কেমন লাগছে সেটি একটু জানবো। একটু যদি বলতেন কেমন লাগছে। জি, এখানে তো অনেকে ইউজ করছে, কিন্তু ইন্টারনেট স্পিড ইজ ভেরি গুড, অনেক ফাস্ট চলছে সবকিছু। আই ডিডন্ট এক্সপেক্ট ইট টু বি দিস ফাস্ট। আর এমনিতে কি মনে করছেন যখন এটি বাজারে আসবে, ভোক্তা পর্যায়ে কিংবা যারা ইউজার আছে সেই পর্যায়ে আসলে কিছুটা ল্যাগ দেখা যেত, কিছুটা ধীর গতি দেখা যাচ্ছিল বাংলাদেশের ইন্টারনেটে, সেটা কি স্টারলিংক পূরণ করতে পারবে কিনা? হ্যাঁ, আই থিংক এটা যখন মার্কেটে আসবে তখন আই থিংক এভরিওয়ানস গোনা ওয়ান্ট টু ইউজ দিস। কারণ এখন যে ওয়াইফাই স্পিড, ইটস ভেরি ব্যাড. Like, it's not very convenient for us to wait for that long to get a connection. So Starlink is probably helping in that. একটু যদি বলতেন প্রত্যাশার জায়গাটি কেমন স্টারলিংকের জায়গা থেকে? এবং বর্তমান সরকারের যে এই সরকার আসার পর থেকেই তো স্টারলিংকের যে যাত্রা নিয়ে আলোচনা হচ্ছিল, প্রত্যাশার জায়গাটি কেমন? আসলে কতটা প্রত্যাশা করছেন যে মানে ভোক্তা পর্যায়ে কতটা সেবা দিতে পারবে? মানে আমি চাচ্ছি যে একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে যাতে সবাইকে যাতে দিতে পারে, এরকম একটা প্রত্যাশা আছে এখন। এখন এটার স্পিডের জন্য যদি অতিরিক্ত রেঞ্জ চায় তখন তো মানে নট ফর দ্য ম্যাস পাবলিক হবে না, রাইট? সো আই হোপ দে ওয়ার্ক অন দ্যাট। সব মিলিয়ে ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে ইটস ভেরি গুড। আমরা জানাচ্ছিলাম সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এবং জানানোর চেষ্টা করছিলাম একজন ভোক্তা পর্যায়ে যিনি আসলে ব্যবহার করেছেন, তিনি কিন্তু বলছিলেন যে খুব বেশি ভালো লেগেছে। আমরা কিন্তু সেটি জানাচ্ছিলাম আপনাদেরকে। এবং যারা এই জায়গাটিতে মূলত স্টারলিংকের সেবাটি আসলে প্রদান করছেন, যেহেতু পরীক্ষামূলক ভাবে তাদের এই সেবাটি পরিচালিত হচ্ছে, অনেকেই কিন্তু কিউআর কোড স্ক্যান করেই তারা খুব সহজেই কানেক্টেড হতে পারছেন। আমরা একটু কথা বলবো যিনি আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কতদিন নাগাদ এটি ভোক্তা পর্যায়ে যেতে পারে কিংবা এটি কবে নাগাদ বাজারে আসছে, আমরা একটু কথা বলতে চাইবো। একটু যদি কাইন্ডলি বলতেন যে ওই পাশটিতে চলে যাই, ওই পাশটিতে চলে যাই। খুব আসলেই অনেক বেশি কিন্তু ভিড় দেখা যাচ্ছে। আমরা যদি একটু ভিড়টুকু দেখাই তাহলে কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে অনেক ভিড়। আমরা একটু একটু জানতে চাইবো যে এটি কবে নাগাদ আসলে দেশীয় বাজারে পাওয়া যেতে পারে এবং প্রথমবারের মতো বাংলাদেশের মানুষকে সেবা দিতে পারে, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। এরকম একটা সারা আসলে আমাদের জন্য একটা ভালো ইয়া হচ্ছে যে আমরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি, বাংলাদেশের একমাত্র এবং প্রথম স্যাটেলাইটটা আমরাই অপারেট করি, মেনটেনেন্স আমরাই করি। তো আমাদের মাধ্যমেই স্টারলিংকের একটা সার্ভিস আমরা সবার জন্য এখন আসলে এক্সপেরিয়েন্স হিসেবে শেয়ার করছি। নট দ্যাট এটা খুব অফিসিয়ালি কোনো কিছু, স্টারলিং এখন অফিসিয়ালি বাংলাদেশে আসেনি। তো আপনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হিসেবে অফিসিয়ালি কখন আসবে এটা আসলে এখন আমরা বলতে পারছি না, বিকজ এখানে লাইসেন্সিং, প্রাইসিং, ওদের গেটওয়ে স্থাপন করা, বাংলাদেশে ওরা কাদের সাথে কাজ করবে, এই সবকিছু ফিক্স করার অনেক কিছু এখনো বাকি আছে। সবকিছু হয়ে উঠতে উঠতে কিছু তো সময় লাগবে। তো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, এটা স্টারলিং এন থেকে আসলে জানতে হবে। এই বছরের শেষের দিকে নাগাদ কি আসতে পারে? হোপফুলি যেহেতু আমাদের এনজিএসও লাইসেন্সিং গাইডলাইন অলরেডি প্রিপেয়ার্ড বিটিআরসির পক্ষ থেকে, তো সেটার রেসপেক্টে আমরা বলতে পারি যে ওরা অলরেডি লাইসেন্স জন্য অ্যাপ্লাই হয়তো করে ফেলেছে। লাইসেন্স পেয়ে গেলে ওরা বাকি স্টেপ গুলো দ্রুত সময়ের মধ্যেই নিবে। আর এই সবকিছু কাজ শেষ হয়ে গেলে, প্রাইসিং গুলো শেষ হয়ে গেলে ওরা বাংলাদেশে লাইভ করবে। আমরা অনেকেই দেখছি যে প্রথমবারের মতো তারা পরীক্ষা করে দেখছে বা ব্যবহার করে দেখছে। এই এই যে আগ্রহের জায়গাটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো আসলে গ্লোবালি এখন একটা মানে হাইলি টেকনোলজিক্যাল একটা জিনিস স্টারলিংটা, যে এতগুলা স্যাটেলাইট, একটা হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে যারা স্পেস এক্স নেমেছে, এতগুলা স্যাটেলাইটের থ্রুতে এরকম একটা ডাউনলিংক তারা এনশিওর করতে পারছে, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। সো সবার একটা আগ্রহ অলরেডি ছিল, এখন সবাই প্র্যাকটিক্যালি সেটাকে নিজেদের ফোনেই কানেক্ট করে একটা এক্সপেরিয়েন্স নিতে পারছে, সেটা আসলে অবভিয়াসলি পজিটিভ সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ মেট্রো টিভিকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আমরা একটু এই প্রান্তটিকে একটু দেখাচ্ছি যে সকাল থেকে, অর্থাৎ সকাল থেকে কিন্তু আজ যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু স্টারলিংকের যে সেবা সেটি কিন্তু তিনি কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন এবং সেটি আসলে ভোক্তা পর্যায়ে যেতে কতদিন নাগাদ সময় লাগতে পারে সেটি কিন্তু জানিয়েছেন। তবে 90 দিনের মধ্যেই সেটি ভোক্তা পর্যায়ে যেতে পারে বলে তারা কিন্তু জানাচ্ছিলেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 সেটি কিন্তু 4 দিন
ধরে আসলে চলমান থাকবে এবং 7 এপ্রিল থেকে সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা একটু সামনের দিকে যাব, অনুষ্ঠানটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা কিন্তু পুরো সকালেও একটি লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং দেশি বিদেশি যারা, আমরা একটু কিছুটা ধীর গতিতে যাব, দেশি বিদেশি যেই আসলে যারা ইনভেস্টররা রয়েছেন, বিনিয়োগকারীরা রয়েছেন, তারা কিন্তু জায়গাটিকে ঘুরে দেখছিলেন এবং এই যে আলোচনা সভাগুলো, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু আসলেই অনেক বেশি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। আমরা সেটি কিন্তু দেখছিলাম। এছাড়াও বিদেশি বেশ কিছু ব্যাংক কিন্তু তারা কিন্তু আর্থিক ঋণ সহায়তা দেবেন বলে জানিয়েছেন। আমরা কিন্তু সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু তাদের এই অনুষ্ঠানটি দীর্ঘ সময় ধরে চলছিল এবং সেই জায়গাটিকেও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে স্টারলিংকের যে যাত্রা, সেটি হচ্ছে বিনিয়োগকারী যে প্রতিষ্ঠান, সেই বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের যে আগ্রহের জায়গা সেটি কিন্তু প্রকাশ করেছে। দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বাংলাদেশ আরো বেশি এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেছেন যারা এই ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণ করেছেন তারা। আমরা লাইভটিতে দেখানোর চেষ্টা করছিলাম ইনভেস্টমেন্ট সামিট এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে স্টারলিংক যেভাবে যাত্রা শুরু করেছে। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি মেট্রো টিভিতে যুক্ত ছিলাম এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে 7 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত চলা যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 যেটি চলমান ছিল সেটি, এবং এটি উদ্বোধন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আমরা সবশেষ খবরটি জানাচ্ছিলাম। আমি এই সময়টুকু জুড়ে যুক্ত ছিলাম নওফেল হাসান মাহবিজ, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।